Bismillahirrahmanirrahim. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وسندنا ومرسلنا ومولانا محمدا عبده ورسوله أما المجيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما تشكر الله मेरे दिल की आईना में नक्शा मोहम्मद का कोई जन्नत में जाएगा और कोई दोज़ख में पहुंचेगा मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद हमें जान दिल से प्यारा मुहम्मद मुहम्मद के हम हैं हमारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली পশু পাখি করে আদর কলেমা পড়ে নুরি কাকর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা হবে সঙ্গের সাথী কলেমা হবে ওই অন্ধকার কবরের বাতি পড়ো কলেমা দিবারাতি কলেমা ছাড়া নাই গতি লা ইলাহা
الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال الله تعالى ليس في كتابه آية أخرى فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال الله تعالى في كلامه المجيد بل حياة الدنيا والآخرة خير وأبقى وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين আলহামদুলিল্লাহ ইয়ারে হাজিরানে মজলিস আমার নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা সামনে বসে থাকা আমার মুরব্বিয়ান বোনেরা আমার স্নেহের ছোট ছোট কচিকাচা ছোট্ট ছোট্ট ভাইয়েরা পর্দা নিশিনা আমার মা ও বোনেরা আল্লাহ পাকের অশেষ রহমত আল্লাহ পাকের অশেষ কৃপা অনেক করুণা যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে আখিরাতের কিছু কাজ কবরের কিছু কাজ আল্লাহকে খুশি করার কিছু কাজ জান্নাতে যাওয়ার কিছু কাজ করার মতো আমার আল্লাহ তাআলা তৌফিক ইনায়াত দান করেছেন যে আল্লাহ তাআলা দরবারে অন্তর থেকে সকলে বলে আলহামদুলিল্লাহ কারণ এখনো অনেক বান্দা ঘরের কাজে ব্যস্ত আছে আবার কেউ আমাদের সামনে এমন ভাবে গত বছর মসজিদে বসেছিল এই দোয়ার মজলিসে কিন্তু আমাদের মাঝে নাই আল্লাহ তাকে ছাড়া দিয়ে চলে গিয়েছে আবার এমনও বান্দা আছে যাদের শরীর অসুস্থ হয়ে গেছে তারা হসপিটালে বসে আছে হসপিটালের বেডে পড়ে আছে তো আল্লাহ পাকের হুকুম ছাড়া তো গাছের পাতাও লড়ে না আল্লাহ পাকের হুকুম ছাড়া রাতও হয় না দিনও হয় না আল্লাহ তাআলা হুকুম ছাড়া সূর্য উদিত হয় না অস্ত যায় না সমস্ত কিছু আমার আল্লাহ তাআলার হুকুমেই হয় এমনকি আপনার যখন শরীরটা খারাপ হয় আমি আপনি যখন অসুস্থ হই তখন আপনি কি করি ডাক্তার থেকে ঔষধ খাই হাদিসের মধ্যে পাওয়া যায় আপনি যে ঔষধটা খেলাম ঔষধটার সাথে সাথে আপনার শরীরে কাজ করে না ঔষধটা আপনার পেটের ভিতরে গিয়ে পর্দার ভিতরে গিয়ে ঔষধটা আল্লাহ তাআলার দরবারে আল্লাহ জিকির করতে থাকে যখনই আমার আল্লাহ তাআলা ঔষধটাকে হুকুম দেয় যে আমার বান্দার শরীরে কাজ করো আমার বান্দার শরীরে কাজ করো তখনই আপনি সুস্থ হই যেটা বলেন সুবহানাল্লাহ তো ওষুধের ক্ষমতা নাই আমাকে আপনাকে সুস্থ করে দেবে কারণ আপনি লক্ষ্য করে দেখেন একজন বান্দা বিছানায় পড়ে আছে 1 বছর নয় 2 বছর নয় যে কত 10-12 বছর হয়ে গেছে কিন্তু বেডেই পড়ে আছে উঠতে পারছে না সে তো ওষুধ খাচ্ছে পাটকে কতদিন ওষুধ খাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না কাজ হবে যখনই আমার আল্লাহ তাআলা আরশে আজিম থেকে বলবে যে ঔষধ আমার বান্দা বান্দির শরীরে কাজ কর সাথে সাথে সেই বান্দা বান্দি সুস্থ হয়ে যায় যেটা বলেন সুবহানাল্লাহ তো সেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন একটা জায়গায় বসিয়েছে যে জায়গাটার কথা আল্লাহ রাসূল আজ থেকে 3000 বছর আগে পবিত্র জবানে বলে গেলেন দুনিয়া জমিনে যে জায়গাটায় জান্নাতের কথা হয় যে জায়গাটায় জাহান্নামের কথা হয়
যে জায়গাটায় কোরআনের কথা হয়, যে জায়গাটায় হাদিসের কথা হয়, যে জায়গাটায় শরীয়তের কথা হয়, এক কথায় আল্লাহ আল্লাহ রসুলের কথাই যেখানটায় হয়, ওই জায়গাটা দুনিয়া জমিনে কোনো জায়গা নয়, ওটা আমি আল্লাহ আমার দয়ার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি আপনি এই মুহূর্তে বসেছি তো আল্লাহর ঘর এক নম্বর, দ্বিতীয় নম্বর আমি আপনি জান্নাতের বাগানে বসেছি। যারা দুনিয়ার জমিনে জান্নাত, এটা হচ্ছে জান্নাতের টুকরা, এটা দুনিয়ার জমিনে জান্নাত। আমি আপনি যদি দুনিয়ার জমিনে জান্নাতে উঠা বসা করি, তবুও কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা বলবে আমার এই বান্দাটা দুনিয়ার জমিনে জান্নাতে উঠা বসা করতে ভালোবাসতো, আমি আল্লাহ কি করে আজকে জাহান্নাম দেব না? দুনিয়ার জমিনে জান্নাতে বসার কারণে আমি আল্লাহ তাআলা আমার দয়ার জান্নাত দিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর তো আমি আপনি আল্লাহর পবিত্র ঘর মসজিদে বসেছি। মনে হচ্ছে মসজিদটা নতুন হয়েছে নাকি? মসজিদটা নতুন হয়েছে মনে হচ্ছে, পাথরটা তো এখন পালিশ হয়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহ করিয়েছেন আপনাদের, আপনারা সবাই হাত পেয়েছেন, সহযোগিতা করেছেন বলে আপনারা পবিত্র ঘর করেছেন। আলহামদুলিল্লাহ। ঘর করলে হবে না, আল্লাহর ঘর করেছেন অবশ্যই আলহামদুলিল্লাহ, খুব ভালো, কিন্তু আল্লাহর ঘরের হক আছে। যখন আমার আপনার কানে আজানটা যাবে, আমার আপনার সাথে সাথে মসজিদে আসতেই হবে। আমি আপনি দুনিয়ার জমিনে বসবাস করলে একদিন ধরো আপনার বাড়িতে রান্না হয়নি, আপনি খেতে পেলেননি, আপনার কষ্ট হয় না? কষ্ট হয়। তদ্রুপভাবে মসজিদের একটা খিদা আছে। মসজিদের খিদাটা কি? যে নামাজি আসবে মসজিদটাকে ভরিয়ে রাখবে, নামাজি যত আসবে মসজিদটা আল্লাহর কাছে, মসজিদটা আল্লাহর কাছে আমাদের দোয়া করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায় এই মসজিদ কবরবাসী এরা যখনই আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। এক কবরবাসীর পরে যদি ধরো কবরস্থানটা আছে ভালো করে পরিষ্কার না, কুকুর বিড়াল মুরগি বকরি সমস্ত কিছু যাচ্ছে, ওই কবরবাসীরা যখনই আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি ধ্বংস করে দাও, সাথে সাথে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে। তেমন ভাবে মসজিদে যখনই নামাজি আসবে না দুটো তিনটে চারজন, এত বড় মসজিদে থাকলে কি করে হবে? জানি না এখানে কতটা নামাজি হয়, বলতে পারবো না, তবে প্রায় জায়গায় দেখেছি মসজিদে নামাজি কম। যেগুলো মুহূর্তে মসজিদে আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ তুমি ধ্বংস করে দাও, আল্লাহ পাক যে কোনো মুহূর্তে দোয়াটা কবুল করে ধ্বংস করে দেবে। সেই জন্য বলবো, প্রত্যেককে বলবো দয়া করে আল্লাহর দিকে তাকিয়ে, কারণ আপনাকে কবরে যেতেই হবে। মৃত্যুকে তো কেউ অস্বীকার করতে পারবে না। মৃত্যু যে চির সত্য, কাফের বলেন, বেদুইন বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, আর মুমিন মুসলমান বলেন আর ইমানদারি বলেন, মৃত্যুটা কেউ কখনো অস্বীকার করতে পারবে না। পৃথিবীর জমিনে চির সত্য যদি থাকতে হয় সেটা মৃত্যু। মৃত্যুকে কেউ ছাড়তে পারবে? পারবে না। একজন ডাক্তার, বিরাট বড় ডাক্তার ছিল, সে তিনি কি করেছিল? 20,000 ডাক্তার রেখেছিল, সেকেন্ডে সেকেন্ডে বডি চেক আপ করা হতো। সে বলতো আমি মরবো না। হঠাৎ করে একদিন দেখা যায় কাছের ভিতরে শুয়ে আছে, হঠাৎ করে ইন্তেকাল হয়ে যায়, মারা যায়। তো মৃত্যু কিন্তু কাউকে ছাড়বে না। মৃত্যু যেহেতু হবে, মৃত্যুকে কবরে, মৃত্যু যাওয়ার আগে আগে আমার আগে যিনি বায়ান করছিল আমার ওস্তাদজি হয়, আর মারু হুজুর আপনাদের পাশে বাড়ি গ্রামে হুজুর ওখানে ইমামতি করে, উনিও আমার ওস্তাদজি। সামনে যে আমার জামাই সমাজের মাদ্রাসা আছে, মাদ্রাসায় আমি প্রথম পড়তে আসছিলাম আজ থেকে মিনিমাম 10 বছর আগে। যারা 3 মাসের মতন পড়াশোনা করেছিলাম, তারপরে কাঞ্চনপুরে চলে যায়। এখন বর্তমানে দাদা হুজুরের ফুরফুরা শরীফের টাইটেল মাদ্রাসা, ফুরফুরা ফাতেহা সিনিয়র টাইটেল মাদ্রাসা, ওখানটায় পড়তেছি। তো হুজুরও বায়ান করছিলেন মৃত্যু সম্বন্ধে, এগুলো প্রত্যেকটা বায়ান ছিল কিন্তু মৃত্যুকে খেয়াল করে। তো মৃত্যু তো আমাদেরকে করতেই হবে, মৃত্যুকে আমাকে আপনাকে মৃত্যুর কোলে ঝুলতেই হবে। তো এই মৃত্যুতে যাওয়ার আগে আমি আপনি যদি একটু কাজটা করে নিতে পারি, সত্যি আল্লাহর কসম, মৃত্যু যদি আমার আপনার যদি হালকা হয়ে যায় কতই না ভালো হবে। মৃত্যুটা যদি আমি আপনি কলমা করতে করতে আল্লাহর কাছে যেতে পারি কতই না ভালো হবে। সেই জন্য বলবো মসজিদে বিরাম করবেন না, প্রত্যেককে বলবো সারা দিনে এক ওয়াক্ত করেন, এক ওয়াক্ত বেশি না,
আমি আপনাকে বলবো না 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়লে পড়তে পারলে পারো, তাও না পারো সারাদিন 4 ওয়াক্ত কাজে চলে গেল, বাদ দেন, আপনাকে কাজাও পড়তে লাগবে না, যদি পারবেন কাজা পড়বেন, না হলে পড়তে লাগবেন না। বাকি 1 ওয়াক্ত না পড়েন মসজিদে এসে পড়েন, বাকি 1 ওয়াক্ত পড়েন বাড়িতেই পড়েন, কিন্তু নামাজ ছাড়বেন না। আপনি দেখবেন একদিন 1 ওয়াক্ত নামাজ পড়ছেন, পরের দিন আল্লাহ তাআলা আপনাকে 2 ওয়াক্ত করে দিবেন, এমন করে 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 এক সময় দেখবেন আপনি 5 ওয়াক্ত নামাজে চলে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন নামাজটা কেমন? এমনই কেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনাকে কত ভালোবাসে, মহব্বত করে, প্রেম করে। আল্লাহ রাসূল মসজিদে নববীতে তাহাজ্জুদের নামাজ পড়ে বসে আছে, সাহাবাদেরকে নিয়ে কথোপকথন করছেন, হাদিস আলোচনা করছেন। হঠাৎ করে মদিনার জমিন থেকে গুনগুন 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 করে কান্নার আওয়াজ আসছে। একটা মহিলার কান্নার আওয়াজ আসছে, আল্লাহ রাসূলের কানে পড়ল। আল্লাহ রাসূল বলল, আজকে মদিনার জমিনে এত রাতে, প্রায় রাত 12টা বেজে গিয়েছে, এত রাতে কোন মহিলা মদিনার জমিনে কাঁদে? ইয়া আমার সাহাবারা, তোমরা কি শুনতে পাচ্ছ? সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি। বলে, চলো কোন মহিলা কাঁদছে আমরা একটু যাই। আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে চলে গেলেন। যেতে যেতে একটা বাড়ি থেকে, যে বাড়ি থেকে কান্নার আওয়াজ আসছে, তিনি বুঝতে পারলেন যে এই বাড়ি থেকে কান্নার আওয়াজ আসছে। আমি আপনিও কোথাও কোনো বাড়িতে কান্নার আওয়াজ পেলে আমরা যাই, যাওয়ার পরে বুঝতে পারি যে এই বাড়ি থেকে বা এখান থেকে আওয়াজ আসছে। আল্লাহ রাসূল গিয়ে দরজায় টোকা দিলেন। মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র আলাদা, আমার আপনার মতো চিল্লে বলবে না কি হয়েছে, শান্ত আওয়াজে বলছে, মা কি হয়েছে, তুমি কান্না করছো কেন? দরজাটা খোলো। আম্মা যখন দরজা খুললেন, খুলনার পরে আল্লাহ রাসূল বলছে, মা তুমি এত রাতে কেন কান্না করছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুজুর, আজ 3 দিন হয়ে গেল আমার বাড়িতে কোনো কিছু খাওয়ার নাই। আমার স্বামী বাইরে বাণিজ্য করতে গেছে, ব্যবসা করতে গিয়েছে, কোনো টাকা পয়সা পাঠায়নি, বাড়িতে কিছুই না। আমার ছোট্ট সন্তান 10 বছরের শিশু, আজ 3 দিন কোন রকম করে খাইয়েছি, আজকে বাড়িতে কোনো কিছুই না। আমি মা কি করেছি, এমনি পানি চুলোয় বসিয়েছি, যাতে করে আমার সন্তানটা ভাবে আমার মা রান্না করছে, আমার সন্তানটা যাতে ঘুমিয়ে যায়। আমি এমন করছি, হঠাৎ করে আমার ছেলের আওয়াজ পেলাম না। আমি রুমে গিয়ে দেখলাম আমার সন্তান বাড়িতে নাই, আমার ছেলে কোথায় চলে গেছে। আমি অনেক খোঁজাখুঁজি করেছি, পাইনি, আমি সেই জন্য মা কান্না করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখটা বন্ধ করলেন। বন্ধ করার পরে বললেন, মা চলে যাও, ওই মাঠে তোমার সন্তান খেলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা পাগলের মতো ছুটছে, ছুটে 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 সন্তানটাকে কোলে নিয়ে নিয়েছে। কোলে নেওয়ার পরে মায়ের চোখ থেকে অশ্রু বয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আমার সাহাবারা, এই জিনিসটা তোমরা দেখে কি উপলব্ধি করলে, মানে কি বুঝলে? সাহাবাদের একটাই জবাব, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। আমার আপনার মতো পাকাম করে বলবে না যে এই কারণে হচ্ছে, এই কারণে হচ্ছে, এই কারণে হচ্ছে না। আল্লাহ রাসূলের সাহাবারা আলাদা, তারা বলল আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন, আমরা কিছু জানি না, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন। ইয়া আল্লাহ পাকের বান্দা বান্দিরা, এই বাইরের উম্মাতুল মাদিরা, ওই দিন আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে লেগেছে, যেমন ভাবে একটা মা, যেমন একটা মা হারানো সন্তান পাওয়ার পরে চোখ থেকে পানি বয়ে যাচ্ছে, এটা তো খুশির কান্না, এটা তো দুঃখের কান্না নয়। একটা মা যেমন হারানো সন্তানকে পেলে মাটা যতটা খুশি হয়, এর থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ পাকের গুনাহগার বান্দা, আল্লাহ পাকের গুনাহগার বান্দা, আল্লাহ পাকের হুকুম অমান্যকারী বান্দা, আল্লাহ পাকের হুকুম অমান্যকারী বান্দি, আল্লাহ পাকের বেনামাজি বান্দা, আল্লাহ পাকের বেনামাজির বান্দি, আল্লাহ পাকের বেরোজাদার বান্দা, আল্লাহ পাকের বেরোজাদার বান্দি, যখন নাকি আল্লাহর দিকে তারা তওবা করে, আজ থেকে আমি নামাজটা পড়বো, আজ থেকে আমি রোজাটা রাখবো, আজ থেকে আমি
মিথ্যাটা ছেড়ে দেব, আজ থেকে আমি সত্য বলবো, আজ থেকে আমি হকের পথে চলবো। যেমন বলে একটা মা তারা হানা সন্তানকে পেয়ে খুশি হয়ে গিয়েছে, এক থেকে কোটি 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 গুণ বেশি। যখন একজন বেনামাজি বান্দা নামাজি হয়ে যায়, যখন একজন বেনামাজি বান্দি নামাজি হয়ে যায়, যখন একজন রোজাদার বান্দা রোজাদার হয়ে যায়, যখন একজন রোজাদার বান্দি রোজাদার হয়ে যায়, আল্লাহ ওই মায়ের থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ তাআলা তিনার রহমতের চাদরে, তিনার রহমতের কোলে, তিনার কুদরতি কোলে ওই বান্দা বান্দির জায়গা করে দেয়। সুবহানাল্লাহ। ওই মায়ের থেকে কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায় আল্লাহ তাআলা। কোন বান্দা বান্দি যখনই কোন পাপী বান্দা বান্দি আল্লাহ থেকে ফিরে আসে, তওবাটা করে, তো আমি আপনি তওবা করি, আল্লাহ থেকে ফিরে যাই, একটা ওয়াদা করি, আজ থেকে নামাজ পড়ব, আজ থেকে মিথ্যা কথা বলবো না। যদি আল্লাহর দিকে আমি আপনি ফিরতে পারি, আল্লাহর দিকে এগোতে পারি, আল্লাহ আমাকে আপনাকে টেনে নেবে। আল্লাহ রাসূল বাস্তবে উদাহরণ দিলেন, সাহাবারা বড় খুশি হয়ে গেল, রাজি হয়ে গেল। সেই জন্য বলবো প্রত্যেক মুসলমান ইমানদারেরা পবিত্র মসজিদ আপনাদের কঠিন পরিশ্রমে মসজিদটা কায়েম করেছেন, আপনাদের হালাল টাকায় মসজিদ কায়েম করেছেন, মসজিদের হক আছে, প্রত্যেককে বলবো মসজিদে নামাজ পড়তে আসবেন। আল্লাহ আমাকে বান্দা বান্দিরা এই পাকের মানব মাদিরা একটা জায়গায় আমি আপনি বসেছি, এই জায়গাটাই নাকি আমার আল্লাহ তাবারক তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে আজ থেকে 1000 বছর আগে জানিয়ে দিয়ে গেলেন। দুনিয়ার জমিনে যে জায়গাটায় কোরআনের কথা হয়, যে জায়গাটায় হাদিসের কথা হয়, যে জায়গাটায় শরীয়তের কথা হয়, যে জায়গাটায় জাহান্নামের কথা হয়, যে জায়গাটায় জান্নাতের কথা হয়, ওই জায়গাটায় কোন বান্দা বান্দি যদি এসে বসে যায়, যদি এসে বসে যায়, আল্লাহ তাআলা তাদের জীবনের আগেরা গুনাহগুলো এমনি এমনি মাফ করে দেয়। যদি এই জায়গাটায় এসে তওবা করে, আল্লাহ তাআলা তার বড় বাতিরা গুনাহগুলো মাফ করে দেয়। বসে আছি না 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 না, আমি আপনি শুধু বসে আছি না না না, এই জায়গাটায় পুরো ঘিরে, এই জায়গাটায় পুরো ঘিরে আল্লাহ তাআলা একদল ফেরেশতা এসে অলরেডি বসে গিয়েছে। আমি আপনি কখনো চলে যাব, কিন্তু ওই ফেরেশতাগুলো যাবে না। ওই ফেরেশতাগুলো কাজ হলো আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে আমার জবানে জানিয়ে দিয়ে গিয়েছেন। আল্লাহ মাগরিবের পরে একদল ফেরেশতা দুনিয়ার জমিনে পাঠায়, মাগরিবের পরে একদল দুনিয়ার জমিনে ফেরেশতা আল্লাহ তাআলা পাঠায়। তাদের কাজ হলো কি, যে জায়গাটায় দুনিয়া, যে জায়গাটায় কবরের কথা হয়, যে জায়গাটায় হাদিসের কথা হয়, যে জায়গাটায় কোরআনের কথা হয়, এক কথায় আল্লাহ আল্লাহ রাসূলের কথা যে জায়গাটায় হয়, তারা এসে ঘিরে বসে যায়। আল্লাহ ওই ফেরেশতা আসার পরে দুনিয়ার জমিনে যে জায়গাটায় কোরআনের কথা হয়, যে জায়গাটায় হাদিসের কথা হয়, আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয়, শরীয়তের কথা হয়, ওই জায়গাটায় এসে ফেরেশতারা বসে যায়। বসে 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 আর আল্লাহ তাআলাকে বলতে থাকে, আল্লাহ আমরা কি শুধু শুধু বসে থাকবো, আমরা কি এমনি এমনি বসে থাকবো? আল্লাহ তাআলা বলে না 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 না, আমার ফেরেশতারা আমার বান্দা বান্দির নিঃশ্বাসে নিঃশ্বাসে কষ্ট করে নাকি দান করো। আমার ফেরেশতারা আমার বান্দা বান্দির নিঃশ্বাসে নিঃশ্বাসে কষ্ট করে গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। তো আমি আপনি এই জায়গাটায় বসে আছি, শুধু আমরা নয়, একদল ফেরেশতারা অলরেডি বসে গিয়েছে, তারা এখন যাবে না, তারা একদম শেষ দোয়া, আখির দোয়া হবে, তারপরে তারা যাবে। আল্লাহ বান্দারা এই বাকের উম্মাত উম্মাতিরা
দুনিয়ার যে এমন একটা জায়গায় বসেছেন, এই জায়গাটায় কথা আল্লাহ রাসূলের হাজার বছর আগে বললেন, এই জায়গাটায় যদি আমি আপনি বসে যাই একদল ফারিস্তারা, আমি আপনি যখনই বাড়ির দিকে রওনা হব, সেই দোয়া করে চলে যাব, আল্লাহ পাকের ফারিস্তারা বলতে থাকে, আল্লাহ তাআলা আমরা কি চলে যাব? আমার আল্লাহ তাআলা বলে না 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 না, আমার বান্দারা বাড়ি যাচ্ছে, তুমি প্রথমে বড় কষ্ট করে নাকি দান করে দে। আল্লাহ পাকের বান্দা বান্দিরা এই পাকের উম্মতিরা ফারিস্তাদেরকে আমার আল্লাহ তাআলা বলতে থাকে, আমার বান্দার প্রথমে বড় কষ্ট করে গুনাহগুলো মাফ করে দে। সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় আমি আপনি বসেছি, কত মর্তবা, কত সম্মান, এখনো কোন মুসলমান তার সামান্য যদি ঈমান থাকে এমন একটা জায়গা থেকে বঞ্চিত হতে পারে না। কারণ স্কুল কলেজে কারা যায়? স্কুল কলেজে কারা বসে? এক কথায় শিক্ষক ছাত্ররা বসে। হসপিটালে কারা যায়? রোগীরা যায়। কলেজে কারা যায়? কলেজের ছাত্র ছাত্রীরা যায়। মেডিকেলে কারা যায়? যারা ডাক্তারি পড়ে তারাই যায়। তদ্রূপ ভাবে এই জায়গাটায় কারা এসেছে? আমি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আমি এটা বলতে পারবো না, কারণ ওটা আল্লাহ ভালো জানে। কিন্তু এই মুহূর্তে এই জায়গায় যতজন বসে আছে, এই মুহূর্তে আপনারা জান্নাতে চলে বলেন সুবহানাল্লাহ। আমার কথা নয়, 1000 বছর আগে রাসূলুল্লাহ বলেছে, কোরআন হাদিসের কথা যে জায়গায় হয়, যারা বসে যায় ওরা হলো জান্নাতি বান্দা-বান্দি। চলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাকে আপনাকে দুনিয়ার জমিনে জান্নাতে বসতে হবে। আমি কোরআনুল কারীম থেকে একটা ছোট আয়াত পড়েছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক কেন হাবিবকে বলছে, বল হে নবী তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ আমার মহব্বত পেতে চায়, যারা আমি আল্লাহ আমার বন্ধু হতে চায়, যারা আমি আল্লাহ আমার পেয়ারা হতে চায়, যারা আমি আল্লাহ আমার দোস্ত হতে চায়, যারা আমি আল্লাহ আমার সাথে সম্পর্ক করতে চাই, ফাত্তাবিউনি, যেন তোমার ইত্তেবা করে, যেন তোমার অনুসরণ করে, যেন তোমার অনুকরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ আমাকে ভালোবাসা হয়ে যাবে, আমাকে মহব্বত করা হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা আল্লাহ পাক আমাকে আপনাকে একটা মেসেজ দিচ্ছে যে বান্দা বান্দি, আমি আপনি যেমন তেমন ভাবে জীবন যাপন করলে হবে না। জীবন যাপন কেমন করতে হবে? আমাকে আপনাকে একজন মডেল দিতে হচ্ছে, সেটা হচ্ছে মদিনাওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যেমন ভাবে জীবন যাপন করেছে তদ্রূপ ভাবে করতে বলছে। আয়াতের মধ্যে ব্যাখ্যা এটাই পাওয়া যায়। আর আমি আপনি রাসূলকে যখন ভালোবেসে ফেলবো, রাসূলকে যখন মহব্বত করে ফেলবো, রাসূলকে যখন প্যার করে ফেলবো, তখন আল্লাহ বলছে ওটা রাসূলকে মহব্বত করা হলো না, ওটা আমি আল্লাহ আমাকে মহব্বত করা হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, এই পাকের উম্মতিরা, আমার দাদা হুজুরের ভক্ত মুরিদান বনেরা, আমার আল্লাহ তাআলা পাক কালামুল্লাহ শরীফে শরীফে জানিয়ে দিলেন, বলে কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলে দিলেন, আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু, তোমার বান্দা, তোমার উম্মতকে বলে দাও, ওরা আমি আল্লাহ যদি আমার মহব্বত পেতে চাই, ওরা আমি আল্লাহ আমার যদি কাছের হতে চাই, ওরা যদি আমি আল্লাহ আমাকে প্যার করতে চাই, ওরা যদি আমি আল্লাহ আমাকে বানাতে চাই, আমাকে ভালোবাসার মানুষ বানাতে চাই, ফাত্তাবিউনি, যেন তোমার ইত্তেবা করে, ফাত্তাবিউনি, যেন তোমার অনুসরণ করে, ফাত্তাবিউনি, যেন তোমার কথা মতো চলে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ পাক আমাকে মহব্বত করা হয়ে যাবে। আমার হাবিব, আমার দোস্ত, তোমাকে যে মহব্বত করলো, তোমাকে যে প্যার করলো, তোমাকে যে ভালোবাসলো, আমি আল্লাহ তাআলা
আমাকে মহব্বত করা হলো, আমি আল্লাহ আমাকে প্যার করা হলো, আমি আল্লাহ তাআলা আমাকে ভালোবাসা হলো। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাক বলে দিচ্ছি, তোমাকে যারা ভালোবেসে ফেললো, তোমাকে যারা মহব্বত করে ফেললো, তোমাকে যারা প্রেম করে ফেললো, তোমাকে যারা মডেল হিসেবে গ্রহণ করে ফেললো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তাআলা তার জীবনের আগে পিছনের সমস্ত গুনাহ আপনাকে মাফ করে দিয়ে আদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। তার এই ভালো কাজের জন্য আমি আল্লাহ তাআলা আমার দয়ার জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ আমাকে আপনাকে করতে হবে কি হবে নি? হবে। যদি বলেন রাসূলুল্লাহকে ইত্তেবা করতে হবে, তাহলে বলেন বাড়িতে বাড়িতে লোন না কি বলে? আল্লাহ রাসূলকে লোন দেওয়ার কথা বলেছে, বলেনি? বাড়িতে বাড়িতে বেনামাজি হয়ে গেছে, আল্লাহ রাসূলকে নামাজ পড়তে নিষেধ করেছে না। আল্লাহ রাসূল বিদায় হজের সময় আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে আড়াল হচ্ছে, যা আড়াল আপনার নবী হায়াতুন নবী না মৃত নবী? হায়াতুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাস্ট আমার আপনার থেকে একটু আড়াল হয়ে গেছে, আড়াল পর্দা ঘরে আপনার দরজার সামনে পর্দা দেন তো যাতে আপনাকে না দেখতে পায়। তদরূপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাস্ট পর্দা নিয়েছে। আল্লাহ রাসূল কিন্তু ইন্তেকাল করেনি। ইন্তেকাল আলাদা, আমি আপনি মরে যাই তো পুরো মরেই গেলাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক কোরআনুল কারীমে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত বলে আয়াতটা সত্যি করার জন্য রাসূলদের মানে ইন্তেকাল করিয়েছেন। হাকিকাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবী জিন্দা, প্রত্যেক নবী জিন্দা। নবী তো দূরের কথা, আল্লাহ পাক বলছে ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহ আমার পথে যারা জীবন দিয়ে দেয় এরা কবর জিন্দা। যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি আল্লাহর রাস্তায় জান দিতে পারেন আপনিও কবর জিন্দা থাকবেন। এরকম হাজার প্রমাণ আছে। কিছুদিন আগে বোম্বাইয়ে যখন একটা রাস্তা কাটা হয়, প্রায় 300 বছর আগে একটা কবর ওই রাস্তার মধ্যে পড়ে, একটা হাফেজ সাহেবের কবর। কবরটা খুলে যখন রাস্তা করার জন্য পাইপ লাইন করছে, কবরটা খুলে হাফেজ সাহেবের লাশটা টাটকা ছিল। যেটা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলি যারা হবে, আল্লাহর মাহবুব বান্দা যারা হবে, আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে দেবে, তারা মরে মরতে নয়, তারা মরে জিন্দা। রাসূল উপরে অনেক ঊর্ধ্বে অনেক উঁচুতে, আল্লাহ পরে যদি কেউ থাকে সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেটা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেকে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পরে নবী। না, যখন এই দুনিয়া ছিল না, যখন এই পৃথিবী ছিল না, যখন আসমান ছিল না, যখন জমিন ছিল না, তখন আল্লাহ পাক এবং তিনার রাসূলকে নূর বানিয়ে আরশে আজিমে রেখে দিয়েছিল। যেটা বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তো সবথেকে উঁচু বড়। রাসূলুল্লাহকে আমাকে আপনাকে চিনতে হবে। আর রাসূল যে পথ আমাকে আপনাকে দেখিয়েছে সেই পথে চলতে হবে। অন্য পথে যদি আমি আপনি যাই, কিন্তু আমার আপনার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, বেকার হয়ে যাবে, আমি আপনি ধ্বংস হয়ে যাব। আল্লাহ পাকে আয়াতের মাধ্যমে আমাকে আপনাকে জানাচ্ছে যে রাসূল যেই পথে চলেছে তোমরা সেই পথে চলো। কেন চলবো না? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিদায় হজের সময় জি জবান থেকে কয়েকটা কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন কষ্ট হচ্ছিল, দুনিয়া ছেড়ে চলে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে একটাই কথা বারবার উচ্চারণ হচ্ছিল, as-সালাত as-সালাত as-সালাত। তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো। আজকে আমরা সেই নামাজ থেকে দূরে, সেই নামাজ থেকে দূরে। আর আরো কয়েকটা কথা আল্লাহ রাসূলের জবান থেকে উচ্চারণ হচ্ছিল যে তোমরা তোমার বাপ মাকে ভালোবাসো, প্যার করো, বাপ মাকে কষ্ট খবরদার দিও না। আর আমি রাসূল তোমার সুন্নতটাকে আঁকড়ে ধরো। সেই রাসূলুল্লাহ দেখানো পথে আমাকে আপনাকে চলতে হবে না।
যে আল্লাহ পাকের বান্দা বান্দীরা এনে পাকের উম্মত উম্মতিরা আমি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম মানলে কেন আমি আপনি জীবন যাপন করব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর জবান থেকে যেটা বলে ওটা তো রাসূলুল্লাহর কথা নয় আল্লাহ রাসূল মনোমর্জিত কোনদিন কোনো কথা বলে না আল্লাহ পাক যতটুকু বলিয়েছেন আল্লাহ রাসূল ঠিক ততটাই বলে আল্লাহ পাকের আল্লাহ নবীর শান একটু বুঝে যান আল্লাহ নবীকে একটু চিনে যান আমার আপনার নবী সিদ্দিকুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হুজুরকে আল্লাহ তাআলা কত সম্মান দান করেছিল সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের কোলে আল্লাহ রাসূল মাথা দিয়ে ঘুমিয়ে আছে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক দিকে একবার তাকায় একবার আসমানের চাঁদের দিকে তাকায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দিকে আম্মা জানা আয়েশা একবার তাকায় একবার আকাশের পূর্ণিমা চাঁদের দিকে তাকায় আল্লাহ পাকের বান্দা বান্দীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানের সঙ্গে জিজ্ঞাসা করতে লেগেছে ও আয়েশা তুমি কি দেখছো আল্লাহ রাসূলকে আম্মা জান আয়েশা বলেছিল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর আমি আপনার চেহারা মোবারক একবার দেখি আরেকবার আসমানের চাঁদের দিকে দেখি আল্লাহ রাসূল বলতে লেগেছে ও বিবি আয়েশা কেন তুমি এমন করো কি এমন করে দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর আমি দেখতেছিলাম আল্লাহ তাআলা আকাশে পূর্ণিমা চাঁদের আলো বেশি না আমার কোলে চাঁদের আলো বেশি ও বিবি আয়েশা কি দেখলে কি বুঝতে পারলে ওইটাই আল্লাহ নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতে লেগেছে আমি পূর্ণিমা চাঁদের দিকে তাকালাম আর আপনার চেহারা মোবারকের দিকে তাকালাম আমি দেখতে পেলাম আপনার চেহারায় আপনার মুখমণ্ডলে আল্লাহ তাআলা এত আলো দান করেছে পূর্ণিমা চাঁদ হার মেনে গিয়েছে আল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে লেগেছে ও বিবি আয়েশা ও বিবি ও প্রাণপ্রিয় রাসূল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর আমি দেখতে পেলাম আকাশে পূর্ণিমা চাঁদে কালো 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 দাগ আছে কিন্তু আমার কোলের চাঁদে কোনো দাগ নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি দেখলেন আকাশের চাঁদ আমি আপনি দেখতে পাই কত আলো পুরো পৃথিবীটা আলো করে রেখেছে আসমানের চাঁদটা কিন্তু ওই চাঁদের আলো থেকে আম্মা জান আয়েশা বলছে আমার আপনার রাসূলুল্লাহ চেহারার আলো বেশি আমার আমি আপনি চাঁদে দেখতে পাই সত্যিকারের বাস্তবে একটা কালো 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 দাগ আছে কিন্তু আল্লাহ রাসূলের চেহারায় কালো দাগও ছিল না রাসূলুল্লাহ যে পথটা দেখিয়েছে আমি আপনি কেন মানব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলতে গেলে রাত পার হয়ে যাবে শেষ হবে না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে লক্ষ্য করে বলছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর মা শামুকা ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আপনি কে আমি বুঝতে পারি না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর আমরা বাড়ি থেকে বার হলে আমাদের মাথায় তো কালো মেঘেছে ছায়া পড়ে না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর আপনি যখন এই বাড়ি থেকে বার হয়ে যান আপনি যে ঘর থেকে বার হয়ে যান আপনি যখন হুজরা মুবারক থেকে বার হয়ে যান আমি আয়েশা লক্ষ্য করে দেখি তোমার মাথার উপরে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর আপনার মাথার উপরে এক কালো কালো মেঘেছে ছায়া পড়তে থাকে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর ছায়া পড়ে না আপনি যত দূর যান ওই মেঘগুলো আপনার মাথায় ছায়া করতে 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 যেতে থাকে চিল্লা বলেন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর আমি অবাক হয়ে যাই
আপনি যখন জমিনের উপর থেকে হেঁটে 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 যান, আমি আয়েশা দেখতে পাই আপনার পায়ের পাথরগুলো মম হয়ে তুলোর মতো নরম হয়ে যায়।